আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তোমরা সম্ভবত তাকওয়া অর্জন করবে। খুব সরল ভাষায় কথাগুলো বলা নাই, সম্ভবত। যদি সম্ভবত না লা আল্লাকুম তাত্তাকুন যদি না বলতেন লা আল্লাকুম, তাহলে সরাসরি বলা যেত যে আমরা রোজা রাখলেই তাকওয়া অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্ভবত। এখানে একটু কিন্তু আছে, সাহস দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার, তোমরা যারা বিশ্বাস করো, তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন করা হয়েছিল পূর্ববর্তী গণের উপর। একটা মানুষকে যদি আমি একটা কাজের হুকুম দিই, কাজটা অত্যন্ত কষ্টসাধ্য, তাহলে সে একটু নার্ভাস ফিল করবে যে আমি কাজটা বাস্তবায়ন করতে পারবো কিনা। আর যদি বলা হয় এই কাজের হুকুম তোমাকে দেওয়া হয়েছিল, তোমার বড় ভাইও কাজটা করে গেছে, যেমন অমুক লোক কাজটা করে গেছে, তাহলে আপনার একটু মনে সাহসের সঞ্চার হবে, যেহেতু ওই লোকটা এই হুকুম তামিল করেছে, সেহেতু আমার পক্ষে করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাই সাহস দিয়ে বলছেন যে রোজা শুধু তোমাদের উপর কষ্ট দেওয়ার জন্য ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনারা সবাই জানেন তিনি ছিল রাগী এবং জেদি। আল্লাহ রাব্বুল আলামিন কোন হুকুম দিলে তিনি বলতেন কেন। অন্য কোন নবী রাসূল এরকম প্রশ্ন করেন না, কেন করব, করলে কি হবে। এর জন্য স্বাভাবিক ভাষায় নবী রাসূলকে অপমান করা যাবে না, মানুষ বলে মুসা ঠেটা। একটু কড়া মেজাজি লোক ছিলেন, তার চেহারার বর্ণনা আছে, লম্বা চড়া ফর্সা পাতলা বডি ছিল। প্রত্যেকটা নবী রাসূলেরই নবুয়তি চেহারা, নুরানি চেহারা, মানুষের সামনে দাঁড়ালেই তার ভিতর থেকে যে একটা চেহারা লাবণ্যতা মানুষকে একটু হলেও ছোট করে দিতে, যাদের ভিতরে একটু ইমানের জজবা থাকে। মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি 30 দিন রোজা রাখো আমার সঙ্গে যখন সাক্ষাৎ করবে। কেন? মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, তোমাকেও তাকওয়া অর্জন করতে হবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময়, একটা হচ্ছে ইফতারের সময়। যারা রোজা রাখে না ইফতারের সময় আপনার ইফতারির অনুষ্ঠানে উপস্থিত হন, ভালো করে মুখের দিকে যদি খেয়াল করেন, আপনি যদি তাকওয়াবান হন, পরে কথাটা আসবে, আপনি বুঝতে পারবেন কোন কোন লোকগুলো রোজা রাখেন। আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 15টা মুজিজা দান করবেন। কয়টা? 15টা। মুসা আলাইহিস সালামকে 3টা মুজিজা দিয়েছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 22টা মুজিজা দিয়েছেন। কেউ কেউ বলেছেন এই গোটা কোরআনটাই আল্লাহ রাসূলকে মুজিজা স্বরূপ দেওয়া হয়েছে, এটাই সঠিক, সহিহ। এই কোরআন দিয়ে সমস্ত চিকিৎসা করা যায়। মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখার পরে মুখের দুর্গন্ধ হলো। আমরা রোজা রাখলে মুখের দুর্গন্ধ হয় না? হয়। তিনি একটু মিসওয়াক করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাব, 30 দিন রোজা রেখেছি একাধারে, মুখে দুর্গন্ধ হয়েছে। মিসওয়াক করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন তোমার তাকওয়া নষ্ট হয়েছে, তুমি আরো 10 দিন রোজা রেখে 40 দিন পূর্ণ করো। কেন? 30 দিন রোজা পালনের জন্য তোমার মুখ থেকে যে দুর্গন্ধ হচ্ছিল, এটা আমার কাছে মিশক জাফরানের সুগন্ধির চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন। মুখের দুর্গন্ধ কঠিন, নামাজে দাঁড়াবেন, পাশে যদি দুর্গন্ধযুক্ত মানুষ থাকে কষ্ট হয় না? এরকম হয় না? নামাজে গেলে কাতারে অনেক সময় হয়। কিন্তু রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক জাফরানের চেয়ে উত্তম। এখন আসি, রোজা রাখলে আমরা তাকওয়াবান হতে পারবো। তাকওয়ার অর্থ কি? তাকওয়ার সংজ্ঞা কি? তাকওয়া কাকে বলে? তাকওয়া কিভাবে অর্জন করবেন? তাকওয়া অর্জন করলে আপনার পাওনা কি? তাকওয়ার মূল সংজ্ঞা এগুলোই। কিছু লোক আছে দেখেন, হাতে তসবিহ থাকে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর
কিছু নফল, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব পালন করে নিজেকে মুত্তাকি মনে করে, আর বাদ বাকি গুলোকে মুত্তাকি হিসাবে তারা মানতে চায় না। অথচ কোরআনুল কারিমে এগুলো নফল, সুন্নাহ, ওয়াজিব ছাড়া আর কিচ্ছু নয়। মেসওয়াক করা সুন্নাত, নামাজের আগে আপনি মেসওয়াক করে সালাত আদায় করবেন, স্বাভাবিক নামাজের চেয়ে আপনি 70 গুণ বেশি সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাতের আগে মেসওয়াক করেছেন, কিন্তু এটা ফরজ নয়। খুশবু ব্যবহার করা সুন্নাত, তসবিহ গণনা করা সুন্নাত, এগুলো ফরজ নয়। আপনার জুব্বা, টুপি, দাড়িকে কেউ কেউ সূরা আল ইমরানের একটা আয়াতে ফরজের সঙ্গে তুলনা করেছেন, যেহেতু প্রত্যেকটা নবী রাসূলের মুখেই দাড়ি ছিল, ওলিয়া আউলিয়ার মুখে দাড়ি ছিল। দাড়ি চাচা লোক ছিল না। যাদের এখনো চাচা আছে, এ মাহে রমজান মাসে নিয়াত করে নেবেন, যেখানে আর ব্লেড ধরবো না। যারা দাড়ি গজানোর পরে ব্লেড ধরেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাদের বিবাহ শাদী দিবেন, যাদের অসম্মান আছে, আপনারা এই সমস্ত লোকগুলো ওই সমস্ত বিয়ার বরযাত্রী হতে পারবেন জান্নাতের ভিতরে। সায়েন্টিফিক অনেক মৌজেজা আছে দাড়ি চাচা না চাচা। আপনি যখন দাড়ি চাচবেন, আপনার মুখের লাবণ্যতা গুলা, চিকন চিকন যে নার্ভ আছে যেটাকে আপনার মুখকে উজ্জ্বল করে রাখে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এখন ওই জন্য অনেকে দেখেন দাড়ি না শেষে মেশিন দিয়ে ছাটে, তার উদ্দেশ্য হলো আমার চেহারাটা ভালো থাকুক। তাহলে দাড়ির উদ্দেশ্য সফল হলো না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাকওয়া, তাকওয়ার সংজ্ঞা হচ্ছে খোদা ভীতি। একটা আয়াতে রোজা ফরজের কথা বললে, কোরআনুল কারিমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার কথা বলেছেন। কোরআনুল কারিমের 3 নং সূরা, সূরা আল ইমরান 102 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া ইল্লা আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো। অল্প অল্প ভয় করার কথা বলেনি। তাহলে তাকওয়া যদি আমি অর্জন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা ভয় করি? পিছনে যতটুকু হায়াত ফেলে এসেছেন, এখন যে বয়সে দাঁড় হয়েছেন, একটু জ্ঞান হওয়ার পর থেকে খেয়াল করেন, বাকি ইবাদত গুলো যতদিন করেছি কতটা খোদাকে ভয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের ঈমান নষ্ট করার জন্য শয়তান জীবন চলার বাঁকে বাঁকে ওত পেতে থাকে। খোদা ভীতির কথা বলছিলাম, তাকওয়ার কথা বলছিলাম। জীবনের বাঁক মানুষের আছে না? আপনি ঈমানদার মানুষ, হজ করেছেন, নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, সব কাজ করেন, আপনার একটার পর একটা বিপদ আসতে আসে। বিপদ মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আসে কারো উপরে? একটা ঘামাসের গোটাও শরীরে বের হয় না আল্লাহর হুকুম ছাড়া। জমিনে যতগুলো বিপদ মুসিবত বান্দার উপর আসে, ব্যক্তিগতভাবে, সামষ্টিকগতভাবে, সবগুলি আল্লাহর হুকুম নিয়ে জমিনে আসে। বিপদ মুসিবতের সময় শয়তান, এটা আপনার জীবনের একটা বাঁক, শয়তান এখানে ওত পেতে থাকে। তুই এত আল্লাহর ইবাদত বন্দেগী করিস, ফরমাবরদারি করিস, তারপরে তোর বিপদ আপদ, এগুলো করে লাভ নাই। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় ঈমানটা নষ্ট করার জন্য। আপনি যদি তাকওয়াবান ব্যক্তি হন, তাহলে শয়তান আপনার কাছে ভিড়তে পারবে না। সূরা তালাক 4 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে তাকওয়া অর্জন করবে, দুনিয়াতে আমি তার চলার পথকে সহজ করে দেব। দুনিয়াতে চলার পথে অনেকের কঠিন সময় আসে না? অযথা আপনার উপর একটা মামলা চাপিয়ে দিয়েছে, আপনি কোনো রাজনীতি করেন না, বড় কোনো মানুষের সাথে আপনার পরিচয় নাই, আপনি হতভম্ব হবেন না? আমি কার কাছে যাব, কার কাছে আশ্রয় দিব? আমার নাই টাকা পয়সা, নাই নেতা, নাই পরিচয়, নাই বাহুশক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দার কিচ্ছু প্রয়োজন নাই। সে যদি তাকওয়াবান হয়, আমার পক্ষ থেকে তার চলার পথকে আমি সহজ করে দেব।
লাভ আছে না নাই? আমরা রোজা রাখি, সেহরি খাওয়ার সময় হালাল না হারাম খেলাম কোনো খেয়াল করি না। তাকওয়া অর্জন করা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় করো করার মতো। আপনার সুযোগ এসেছে, বিপদে মানুষ পড়ে আপনার কাছে 10 লাখ টাকা হাজির হয়ে গেছে, আপনি দেখছেন কেউ নয়, গোলাম মওলা আর আমি, টাকাটা 10 লাখ দিলে গোলাম মওলার উপকার হবে, আমার ক্ষমতা আছে, আমি 10 লাখ টাকা নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ছিলেন কিনা? ছিল না। দুই কান্দে দুজন লেখক নাই সম্মানিত কিরামান কাতেবিন, তারা তো দেখছে এই খেয়াল শয়তান আপনাকে হারা করে দেবে। আপনি টাকাটা নিয়ে নিলেন, আপনার আল্লাহকে ভয় করা হলো? যারা চুরি করে তাদের ঈমান থাকে? যারা জেনা করে তাদের ঈমান থাকে? যারা ঘুষ খায় তাদের ঈমান থাকে? ঘুষ খাওয়া লোক ছাড়া অফিস আদালতে যান, কয়টা পাবেন? এখন কয়টা পাবেন? মোহনপুর উপজেলা সবগুলো অফিসে গোলাম মওলা যে আমরাও যাতায়াত করি, একটা লোককে দেখেছি সমাজ সেবার, সম্ভবত এই লোকটার কাছে 2 নম্বরে কোনো সুযোগ পাওয়া যাবে না। তাদেরও দাড়ি টুপি জুব্বা আছে, কপালে ঘটা আছে, 60 বছর বয়স, 16 বছর বয়সে এসএসসি পাশের সার্টিফিকেট। আমাদের সময়, আমি এসএসসি পরীক্ষার সময় অনেকে রেজাল্ট খারাপ হওয়ার জন্য রোজা ভেঙেছিল, তাদের সাথে আমি একটা রোজা ভেঙেছি, আমার জীবদ্দশায় মনে আছে। তারপরে রোজা কোনোদিন নষ্ট করিনি। এখন আমার বয়স 60-এর কাছাকাছি, 16 বাদ দিলে কত থাকে? 60-এর মধ্যে 44। তাহলে আমি 44টি রমজান পেয়েছি। আমি যখন এখন যদি মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তাকওয়াবান বান্দা হয়ে না যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে প্রশ্ন করে যে বান্দা, তোমাকে আমি 60 বছর আয়ু দিয়েছিলাম আমার আনুগত্য করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, তুমি 44টি রমজান পেয়েছো, 29টি করেই যদি হয়, 44 29 গুণ দেন কতটা রমজান আপনার হয়েছে। তারপরেও তাকওয়াবান হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন 44 বছরের রমজান পালন করে তুমি তাকওয়া অর্জন করতে পারোনি, কি বলবেন? কি বলবেন? সেহরি খেয়ে সন্ধ্যার সময় ইফতারি করলে এটাকে রমজান বলে না, এটাকে রোজা বলে না। এই রোজা দিয়ে আমরা আপনারা তাকওয়া অর্জন করতে পারবো না। সদা সর্বদা মানুষের ভিতরে থাকেন, মসজিদে থাকেন, একা ঘরে শুয়ে থাকেন, একা মাঠে কাজ করেন, সব সময় আপনাকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টির বাইরে নাই। আপনি মন্দ কাজ করতে যাচ্ছেন, কেউ নাই, আপনার তাকওয়া যদি আপনাকে বাধা দেয়, তাহলে বুঝবেন যে আমি তাকওয়াবান হতে পেরেছি। আপনার বিডিআর, র্যাব, সেনাবাহিনী কোনো কিছুর প্রয়োজন না আপনার কাছে। আপনার ঈমান, আপনার তাকওয়া যদি আপনাকে বাধা দেয় প্রত্যেকটা মন্দ কাজের জন্য, আপনি বুঝতে পারবেন যে আমার ভিতরে খোদাভীতি অর্জন হয়েছে। একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী এবং তিরমিজি শরীফে হাদিসখানা আছে, তাকে প্রশ্ন করা হলো যে তাকওয়া কি? তিনি বললেন যে তাকওয়া হচ্ছে খোদাভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ এসেছে তা পালন করা, তাকে স্মরণ করা, তার জিকির করা, তার শিরিক না করা, তার কুফরি না করা। এই কোরআনের 6666 আয়াত, মতান্তরে 6242 আয়াত। এখানে 1000 আয়াত আছে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1000 আয়াত আছে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন। কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুখবর দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভয় দেখিয়েছেন। যেখানে জান্নাতের ভয় দেখিয়েছেন, পরের অংশে জাহান্নামের সুখবর দিয়েছেন। তাফসীর কারকেরা ব্যাখ্যা করছেন, মানুষ যেন জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমার ফরমাবরদারি থেকে বিমুখ হয়ে যায়, সেই জন্যই আযাবের পাশাপাশি জান্নাতের সুখবরও দেওয়া হয়েছে। 1000 আয়াত আছে আদেশ, 1000 আয়াত আছে নিষেধ।
কত হলো? 2 2 4000, 1000 আদেশ আছে। উদাহরণ মুসা আলাইহিস সালামের কাছে পূর্ববর্তী নবীগণের উদাহরণ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্ববর্তী গণের উদাহরণ দিয়েছেন বোঝার জন্য। শিক্ষকেরা ক্লাসে যখন কথা বলে বোঝার জন্য উদাহরণ পেশ করে, তাহলে বোঝাটা সহজ হয়। বক্তারাও আলোচনার সময় বিভিন্ন উদাহরণ পেশ করেন যাতে তার বক্তব্যটা সহজেই সে বুঝতে পারে, অনুমেয় হয়, অন্তরস্থ করতে পারে। 250 আয়াত আছে হালাল, 250 আছে হারাম। আমি খোদা ভীতির কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর আদেশের আনুগত্য করা, আল্লাহকে ভয় করা, তাকে স্মরণ করা, তার সঙ্গে শিরিক না করা, তাকে কুফরি না করা, এটাই হচ্ছে তাকওয়া। আপনার আমার জীবনের সঙ্গে মিলান তো, কতটা খোদা ভীতি আছে, কতটা খোদাকে স্মরণ করি, তার সাথে কুফরি গুনাহ, ইবাদতের মধ্যে আমাদের শিরক আছে কিনা। শিরকের গুনাহ আল্লাহ শাস্তি দেবেনই, তাছাড়া মাফ পাবেন না। লোকমান আলাইহিস সালাম মৃত্যুর আগে তার ছেলেদেরকে ডেকে প্রথমেই বললেন, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না। লা শিরকা ইল্লা যুলমুন আযীম। শিরক হচ্ছে আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম। তিনি একক ক্ষমতাবান, সুপ্রিম অথরিটি তার কাছে। তিনি নিজেই ঘোষণা করছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর একত্ববাদ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অংশীদারিত্ব কোনো কিছু যে নাই, তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন। তারপরে আমরা ছোটখাটো যে শিরকগুলি না জেনে করি, এই জন্য জেনে আমল করতে হবে, তাহলে আমল সহি হবে। না জেনে যদি নিজের মতো করে আমল করতে থাকেন, শিরিক বেদাত মিশ্রতে আমল হবে। এই আমল দিয়ে কিয়ামতের ময়দানে কোনো কাজ আপনার আমার হবে না। নির্ভেজাল ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আহ্বান করছেন, তোমরা ভেজাল যুক্ত আমল নিয়ে আমার কাছে এসো না। আপনার তাকওয়া, আপনার ঈমান আপনি কিভাবে মাপবেন? আমার শরীর খারাপ, অসুস্থতা আমি বোধ করছি, আমার কাজ করতে হবে। ছোটখাটো অসুখ হলে ছোট ডাক্তারের কাছে আমরা যাই, তাই কিনা? ডাক্তারের কাছে দেখায়। কেউ যারা ফার্মাসিউটিক্যাল ব্যবসা করেন তাদের কাছে যান, ভাই আমার সর্দি জ্বর, ঠিক আছে নাফা খান, খেলে সুস্থ হয়ে গেলেন। ডাক্তার আপনার চিকিৎসা দিল অসুখের। বড় অসুখ হলে সার্জারি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলবে আপনাকে অপারেশন করতে, আপনার কিডনিতে পাথর আছে, অপারেশন করলো, আপনি সুস্থ হলেন। তার চেয়ে বেশি হলে অনেকে ভেলোর, চেন্নাই, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। আপনার ঈমান অসুস্থ হয়েছে, আপনি বুঝেছেন? আপনি কোনো আলেম ওলামার কাছে গেছেন যে ভাই আমার ঈমানের একটু চিকিৎসা দেন, আমার ঈমান অসুস্থ বোধ করছি? কেউ গেছেন? একজনও যান নাই। বুঝেন না আপনার ঈমান অসুস্থ কিনা। কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, অনেক আমল আপনার কথার জন্য বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, জমিনের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে মানুষের ঈমান। আপনার যদি ঈমান না থাকে, আপনার 1 পয়সা দাম দুনিয়াতেও নাই, ওপারেও নাই। টাকা পয়সা, ধন দৌলত আপনারা এমন গোপন জায়গায় রাখেন, রক্ষণাবেক্ষণের জন্য ব্যাংকে রাখেন, সোনাদানা লকারে রাখেন, কেন? যেন হারা না যায়। আপনার ঈমানের দিকে খেয়াল করেছেন? আমার ঈমান আছে না নষ্ট হয়ে যাচ্ছে? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী যে বলছেন, হুজুর আমার মন নরম হয় না, যতই মানুষের ব্যথা দেখি, কোরআনের যতই কথা শুনি, আমার অন্তর গলে না। আল্লাহ রাসূল পরামর্শ দিলেন, তুমি এতিমের মাথায় হাত বুলাও, রোগী দেখতে যাও, কবর জিয়ারত করো, কবরের কাছে যাও, জানাজায় উপস্থিত হও। মানুষের ব্যথায় যদি আপনার অন্তর না গলে, আপনার আমার সমস্যা আছে। অনেকে ওয়াজ শুনে চোখে পানি আসে, আসে না? অনেকের কিছু হয় না। মোবাইলে বিভিন্ন দৃশ্য দেখে অনেকের কান্না আসে। ফুটপাতে দেখবেন এরকম অনেক ছেলে পেলে ময়লার ভাগাড় থেকে কিছু খুঁটে খুঁটে খায়। এই দায়িত্বগুলো জনপ্রতিনিধির,
তাদের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করে সূরা মারিয়াম, সময় হলে একটু সিগন্যাল করে আসে, কারেন্ট নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 95 নং আয়াতে বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমি প্রত্যেককে নিঃসঙ্গভাবে আমার সামনে উপস্থিত করব। কাউকে কাউকে বাদ দিয়ে নয়, কিন্তু প্রত্যেকটা মানুষকে পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একাকী তার সামনে উপস্থিত করবেন। অনেকের অসম্ভব মনে হচ্ছে, তাই কিনা? পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ একটা একটা করে যদি আল্লাহর সামনে দিয়ে যেতে হয়, কত সময় লাগতে পারে? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের একটা দিনের দৈর্ঘ্য হবে দুনিয়ার 50,000 বছরের সময়। তাহলে সম্ভব কিনা? আল্লাহ আপনার সামনে হাজির, আপনি আল্লাহর সামনে হাজির। কোরআনের আয়াত কিন্তু, আমি গল্প করে বলছি না, বিশ্বাস করতে হবে, চিন্তায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে প্রত্যেককেই আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। যারা বিদেশ যায়, কাস্টম অফিসে পার হতে হয়, হয় না? স্ক্যান মেশিন থাকে, শরীরে যদি কিছু পায় ধরে ফেলে দিবে। কারা আবিষ্কার করেছে? মানুষই তো, তাই কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অপরাধগুলো ধরতে পারবেন কিনা? সামনাসামনি উপস্থিত হওয়া লাগবে। কয়জন আমরা খেয়াল করি কথাটা? খোদা ভীতির কথা বলছিলাম। একটা আয়াত যদি খেয়াল করেন যে মৃত্যুর পরে কবর টবর বাদ দেন, আছে তো প্রশ্ন। কিয়ামতের পরে ওঠার পরে আল্লাহর সামনে দিয়ে আমাকে পার হতেই হবে। যে সমস্ত বান্দাদের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন বিভিন্ন আমলের মাধ্যমে, আপনি 30টি রোজা পালন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে আপনি তাকওয়াবান হয়েছেন। মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন জামবি মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিশ্বাসের সঙ্গে ইহতিসাব, আদব কায়দার সঙ্গে পবিত্র মাহে রমজান পালন করবে, তার পিছনের জিন্দেগি সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই সুযোগ আমাদের সামনে আছে তো, তাই না? 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। এটারও ব্যাখ্যা আছে, ওদিক গেলে আমি এদিকে আসতে পারবো না। তাকওয়ার কথা বলছিলাম, খোদা ভীতির কথা বলছিলাম। আপনার যদি খোদা ভীতি নাই, আল্লাহ রাসূল বলছেন যার খোদা ভীতি নাই তার আমল নাই। যে লোক নামাজ কালাম হজ যাকাত করার পরেও অন্যায়ের সঙ্গে থাকে, অন্যায়কে সমর্থন করে, তার ভিতরে খোদা ভীতি নাই। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন। যদি তার ভিতরে খোদা ভীতি থাকতো, কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল সে করতে পারতো না। পারতো? খোদা ভীতি থাকলে করতে পারবে? চুরি করতে পারবে, জেনা করতে পারবে, ব্যভিচার করতে পারবে, সুদ খেতে পারবে, মানুষের টাকা অন্যায় করে মারতে পারবে? যদি খোদা ভীতি থাকে, যদি এগুলো করেন, জানবেন যে আমি খোদা ভীতি অর্জন করতে পারি নাই, আমি তাকওয়াবান হতে পারি নাই। আজই নিয়ত করেন। তাওবার দরজা কত দূর? জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি পাহাড় সম অপরাধ নিয়ে আমার সামনে উপস্থিত হয়, আমি গোটা দুনিয়ার সমান ক্ষমা নিয়ে আমি তার সামনে উপস্থিত হই। ক্ষমার সুযোগ আছে না? তওবা করেন, ফিরে আসেন। কোন মানুষ তওবা করলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হয়তো বলবেন যে আমি শুনেছি মানুষের অপরাধ হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর কাছে অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। মানুষের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এটা আমরা সবাই জানি। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় তাফসীরকারকেরা বলছেন, আপনার উপরে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আপনার সে অপরাধ মানুষের কাছে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এমন মানুষের কাছে অপরাধ করেছেন, সে মারা গেছে কিংবা দূরে চলে গেছে, আপনি সুযোগ পাচ্ছেন না। আল্লাহর কাছে আপনি কাঁদাকাটি করেন, তওবা করেন, আল্লাহ যদি আপনাকে কবুল করে, ওই কিয়ামতের ময়দানে ওই একাকী যেদিন যাবেন, সেদিন শহীদকে বলবে যে তোমার কাছে অমুক লোকের কাছে অপরাধ আছে, তুমি মনে ধরে আছে, ক্ষমা করে দাও, তোমাকে আমি নাজাত দেবো। দিবেন কিনা? ক্ষমা করবেন না? খুশির খবর না, কিয়ামতের দিনে পাবেন কাউকে? আল্লাহ যদি ক্ষমা না করে, আর ক্ষমা করার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আমি যদি বান্দার উপর খুশি হই, আমি ওই বান্দাকে ক্ষমার ব্যবস্থাও করে দিব। অনুতপ্ত হতে হবে। ইসলাম জুলুমের ধর্ম নয়, মুক্তির ধর্ম, জীবন ব্যবস্থা খুব সহজ, প্রত্যেকটা জায়গায় সহজ। আমরা জানি না তাই আমাদের কাছে খুব কঠিন মনে হয়। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারাত। এখানেও ভয়ের কথা বলা হয়েছে। হে ঈমানদারগণ, তোমরা এবং তোমার পরিবার পরিজনকে ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাও। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আয়াত নাজিলের পর থেকে প্রত্যেকটা পাথর কান্না করে, সোয়ায়ে স্রোতের মতো ঝর্ণা বের হয়। মানুষ বলে ঝর্ণা, এটা পাথরের কান্নার পানি চোখের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তর কঠোর হয়ে গেছে, পাথরের চেয়েও কঠোর, তাদের অন্তর বিগলিত হয় না। যদি আপনাদের কারো থাকে, আল্লাহ রাসূল, আমি আগের আলোচনায় বললাম যে পরামর্শগুলো দিয়েছে, পরামর্শগুলো আমল করবেন, অন্তর নরম হবে। এখানেও আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। সূরা আত-তাওবা 19 নম্বর আয়াত শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো, সদা সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকো। অনেকে আটকিবেন কিনা? কয়জন সত্যবাদীদের সাথে চলাফেরা করে? আমি তো গ্রামের মানুষ, গ্রামেই বড় হওয়া। প্রত্যেকটা মানুষের বাহির থেকে আমল আমার কাছে অল্প বিস্তর হলেও জানা আছে, নাই গোপন আছে। আমি তো বাইরের মানুষ না, অন্তত এ গ্রামের একজন সচেতন মানুষ হিসাবে ইমামতি করি। সে দায়িত্ব থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিই, কে রোজা রাখে, কে সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, কে কি বাণিজ্য করে, কে কি আমল করে, কিছুটা হলেও ওয়াকিফাল আছে। আমি যেগুলো বলছি কোরআনের সুস্পষ্ট আয়াত। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রোজা দিলেন তাকওয়া অর্জনের জন্য, খোদাভীতি অর্জনের জন্য। সূরা বাকারার 24 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো যেমন ভয় করার দরকার। এগুলো ভয় সম্পর্কে বললাম, সবই ভীতির কথা। কয় মিনিট? 10 বাজে।